আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়নের। বিগত দুটি ক্লাস আমাদের চলে গিয়েছে। আজকে আমরা তৃতীয় লেকচারে আসব। সবাইকে তৃতীয় লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ পরিকল্পনা রয়েছে চার্লসের সূত্র। বিগত ক্লাসে আমরা বয়লের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব, পরম শূন্য তাপমাত্রা নিয়ে আলোচনা করব, কেলভিন স্কেল নিয়ে আলোচনা করব। চলো দেখি চার্লসের সূত্রটি কি। বয়লের সূত্রে যেখানে ছিল ভি সমানুপাতিক 1/p, এখানে কিন্তু ভি সমানুপাতিক টি, অর্থাৎ চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে গ্যাসের আয়তন প্রসারিত হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আয়তনে কিন্তু বেড়ে যাচ্ছে। এটাই কিন্তু চার্লসের সূত্র। আবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র থেকে কি কি তথ্য আমরা পাবো এমসিকিউ পরীক্ষার জন্য, চলো দেখি জেনে নেই। চার্লসের সূত্রে কোনটি স্থির থাকবে? পি স্থির থাকবে, অর্থাৎ চাপ স্থির থাকবে। কার সাথে কার সম্পর্ক প্রকাশ করবে? আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক প্রকাশ করবে, অর্থাৎ ভি সমানুপাতিক টি। গাণিতিক প্রকাশ কিভাবে প্রকাশ করতে পারবো? ভি সমানুপাতিক টি, অথবা ভি সমান কে টি, অথবা ভি বাই টি সমান কে। একাধিক গ্যাসের ক্ষেত্রে হলে V1/T1, V2/T2 ইত্যাদি, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক প্রকাশ। লেখচিত্র অঙ্কন করা সম্ভব কয়ভাবে? বয়লের সূত্রে যেখানে 3 ভাবে, এইবার এখানে চার্লসের সূত্রের লেখচিত্রটাকে আমরা 2 ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে V বনাম T লেখচিত্র, আর একটা হচ্ছে V/T বনাম T। লেখচিত্র থেকে কি পেতে পারি আমরা? আইসোপ্রেস বা সমচাপীয় রেখার উদ্ভব হবে। চলে গেলাম ভি বনাম টি কার্ভ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে ভি আর এখানে হচ্ছে টি, অর্থাৎ এটি আয়তন এবং তাপমাত্রা নির্ভর লেখচিত্র। যদি আমরা তাপমাত্রা বাড়াই দিই তাহলে কিন্তু আয়তন বেড়ে যাবে। যত তাপমাত্রা বাড়ছে আয়তনে কিন্তু তত বাড়ছে। আর এগুলা প্রকাশ করছে স্থির চাপে। এক একটা চাপে এক এক বেলা আমরা আয়তন নির্ণয় করেছি এক এক তাপমাত্রায়। আর এই লেখচিত্রগুলোকে আমরা বলছি কি? আইসোপ্রেস বা সমচাপীয় রেখা, যেখানে P1, P2, P3 হচ্ছে আইসোপ্রেস। এই কার্ভটি কেমন? মূল বিন্দুগামী সরল রেখা। এবার V/T বনাম টি কার্ভ, এটি এরকম হবে। এই সমান্তরাল রেখাগুলোকে আমরা বলছি আইসোপ্রেস বা সমচাপীয় রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার জেনে নেব তাহলে আইসোপ্রেস বা সমচাপীয় রেখা কি। আইসো মানে হচ্ছে এক বা একই, বার মানে হচ্ছে চাপ, অর্থাৎ আইসো বার মানে হচ্ছে সমচাপ বা আইসোবারিক, যেটাকে বলা হয়ে থাকে আইসোপ্রেস বা আইসোবারিক কার্ভ। তাহলে কার্ভটা কেমন হবে? ঠিক এই রকম। এই যে এটা 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 এগুলো হচ্ছে কি আইসোপ্রেস বা আইসোবারিক কার্ভ, যেখানে বোঝাচ্ছে চাপ P1 এর চাইতে P2 বেশি এবং P2 এর চাইতে P3 চাপ আরো বেশি। এবার পরম শূন্য তাপমাত্রার ধারণা, যে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন একেবারে শূন্য হয়ে যাবে, কোনো আয়তন থাকবে না, সেই তাপমাত্রাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যেটাকে বলা হয়ে থাকে। পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন বা 0 কেলভিন। আসলে এর প্রকৃত মান হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এবার চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা নিব। আমরা বলেছিলাম যে কোনো গ্যাসের আয়তন যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা V0 ধরি এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি VT হয়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো VT সমান V0 প্লাস V0 এর T/273। তাহলে আমরা যদি এখানে V0 কমন নেই তাহলে এরকম হয়। যদি এখানে T এর বদলে T ডিগ্রি সেলসিয়াসের বদলে আমি যদি 273 নেই, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, তাহলে ঠিক এরকমটি দাঁড়াবে, অর্থাৎ T এর বদলে -273, এখানে T এর বদলে -273। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লাসে মাইনাস এটা যদি কাটা যায় তাহলে কত হবে? 1, আর +1 -1 কাটা যাবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তো এইভাবে আমরা কি পেলাম? শূন্য পেলাম। আর এটি কিন্তু পরম শূন্য তাপমাত্রা। আবার লক্ষ্য করো, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু গ্যাসীয় বস্তুর আয়তন টোটালি আমরা খাতা কলমে কি পেয়েছি? 0 পেয়েছি। এটিকে বলছি আমরা পরম শূন্য তাপমাত্রা। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, যারা বাস্তব গ্যাস তারা কিন্তু অ্যাকচুয়ালি এটি মানে না, কারণ বাস্তব গ্যাসের কণার মধ্যে কিছুটা আকর্ষণ রয়েছে। এই আকর্ষণ থাকার ফলে তারা কিন্তু কাছাকাছি হবে, একবারে 0 হবে না।
এবার তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল সম্পর্কে ধারণা নিব। আমরা ধরে নিয়েছি -273°C তাপমাত্রায় বস্তুর আয়তন কি হয়ে যেত, 0 হয়ে যেত, যেটাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা। বিজ্ঞানী লর্ড ক্যালভিন এই -273°C তাপমাত্রাকে 0 কেলভিন বিবেচনা করেন এবং তার পরবর্তী যত ডিগ্রি সেলসিয়াস আছে তাকে কেলভিনের সমান বিবেচনা করে তিনি কিন্তু একটি স্কেল প্রণয়ন করেন। এই স্কেলটাকে আমরা বলছি কেলভিন স্কেল। পূর্বে এই পরম স্কেলে তাপমাত্রার একক অ্যাবসোলিউট ডিগ্রি অ্যাবসোলিউট হলেও বর্তমানে শুধু কেলভিন দিয়ে প্রকাশ করা হয়, যার আগের রূপগুলো ছিল ডিগ্রি কেলভিন, তার আগে ছিল কি ডিগ্রি অ্যাবসোলিউট। সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে কি সম্পর্ক, আমরা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে প্রায় এটি ব্যবহার করে থাকি যে টি ডিগ্রি সেলসিয়াস সমান 273 প্লাস টি অথবা টি কে। শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এখানে 25 ডিগ্রি সেলসিয়াস নাও তাহলে 273 সাথে 25 যোগ করবে তাহলে 298 কেলভিন হয়ে যাবে। এইভাবে আমরা হিসাব করি। এটি হচ্ছে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে একটি সম্পর্ক। এবার বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, আগের যে টপিক আমরা আলোচনা করেছিলাম বয়েলের সূত্র, আজকে আলোচনা করছি চার্লসের সূত্র। এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে কি দাঁড়ায়? আমরা জেনেছিলাম ভি সমানুপাতিক 1/p, এটি বয়েলের সূত্র। আর চার্লসের সূত্র থেকে আমরা সবেমাত্র জানলাম ভি সমানুপাতিক টি। দুইটা সূত্রকে যদি আমরা কম্বাইন করি তাহলে ঠিক এরকম হবে। যদি আমরা সমানুপাতিক চিহ্নটি উঠাই দিই তাহলে একটা কে দিব, কে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, কোনাকুনি গুণ করে নিলাম পিভি সমান কেটি। তাহলে এটিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি পিভি/টি সমান কে। অর্থাৎ কোনো গ্যাসের চাপ, এই হচ্ছে চাপ এবং আয়তনের গুণফলের সাথে তার পরম তাপমাত্রার অনুপাত একটি ধ্রুবক রাশি। এটি কিন্তু বয়েল এবং চার্লসের কম্বাইন্ড ল, মানে সমন্বয় সূত্র। যদি T1 তাপমাত্রার চাপ এবং আয়তন, আরেকটি নতুন তাপমাত্রায় চাপ এবং আয়তন যদি P1 V1, T2 তাপমাত্রায় যদি ক্যালকুলেটেড চাপ এবং আয়তন হয় P2 V2, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি P1 V1/T1 এবং P2 V2/T2। শিক্ষার্থীরা এখানে P2 V2 হবে বাই T2, এইভাবে হবে। এবারে আমরা এখান থেকে কি শিখলাম, আজকের পাঠ থেকে আমাদের কী কী প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আমরা পাবো চার্লসের সূত্রটি বিবৃত করো, এটি জ্ঞানমূলক প্রশ্ন। আইসোপ্রেস বা সমচাপীয় রেখা কাকে বলা হয়? পরম শূন্য তাপমাত্রা কাকে বলা হয়? এটি অনেক অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন। এটি প্রায় পরীক্ষা আসে, ম্যাক্সিমাম বোর্ড এটি তুমি দেখতে পাবে ম্যাক্সিমাম বোর্ডে এটি পরীক্ষা আসছে যে পরম শূন্য তাপমাত্রা কি। অনুধাবন প্রশ্ন, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে একটি সম্পর্ক দেখাও। স্থির চাপে গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বাড়ে কেন? বহু নির্বাচনী প্রশ্ন, চার্লসের সূত্রে কি স্থির থাকবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে আলোচনা করেছিলাম চার্লসের সূত্রে চাপ স্থির থাকে নাকি তাপমাত্রা স্থির থাকে নাকি আয়তন স্থির থাকবে নাকি ঘনত্ব স্থির থাকবে। যদি পিছনের পড়াগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে এটি অবশ্যই পারবো। চার্লসের সূত্রে কোন কোন উপাদানের মধ্যে সম্পর্ক প্রকাশ করে? এটি একটি বোর্ডের প্রশ্ন ছিল, খুবই ইম্পর্ট্যান্ট। কোনটি চার্লসের সূত্রের লেখচিত্র হবে? এটি আরও ইম্পর্ট্যান্ট, প্রায় ম্যাক্সিমাম বোর্ডে আমি দেখেছি এটি পরীক্ষা আসে। সুতরাং পিছনের লেখচিত্রগুলি তুমি ভালোভাবে অঙ্কন করবে, তাহলে এই প্রশ্নটি আনসার দিতে পারবে। সম্ভবত এটি হবে আনসার। কোনটি গ্যাসের সমন্বিত রূপ? পরম শূন্য তাপমাত্রা কোনটি? এটিও এমসিকিউ পরীক্ষায় খুব বেশি আসে, খুব ইম্পর্ট্যান্ট। চিন্তন দক্ষতামূলক প্রশ্ন দেখে, এখানে আমরা দুটি লেখচিত্র অঙ্কন করেছি, এই একটা লেখচিত্র, এই একটা লেখচিত্র, যেখানে ভি বনাম 1/p আর এখানে রয়েছে ভি বনাম টি। তাহলে এই লেখচিত্রের সাথে সংশ্লিষ্ট সূত্রদ্বয়ের সমন্বিত সূত্রটি প্রতিপাদন করো। এটি এবং এটি, প্রিয় শিক্ষার্থীরা, এটি বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এটিকে কম্বাইন করার কথা বলা হচ্ছে। লেখচিত্র এ দ্বারা সমর্থিত গ্যাস সূত্রের ব্যাখ্যা দাও, মানে বয়েলের সূত্রটির ব্যাখ্যা দিতে বলা হচ্ছে। লেখচিত্র বি দ্বারা সমর্থিত গ্যাস সূত্রের ব্যাখ্যা দাও, মানে চার্লসের সূত্রটি ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এবার লেখচিত্রদের সাথে সংশ্লিষ্ট সূত্রের কোনটি দ্বারা পরম তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করতে পারবে? আমরা কিন্তু বলেছিলাম বয়েলের সূত্র নয়, চার্লসের সূত্র থেকে পরম তাপমাত্রা স্কেলের উদ্ভব। সুতরাং এটি বয়েলের সূত্রের লেখচিত্র আর এটি হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র। তাহলে কোনটি থেকে তুমি পরম তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করতে পারবে? আশা করি আনসার দিতে পারবা, বি লেখচিত্র হবে আনসার। এখানে একটা টেবিল দেওয়া আছে, এটি লক্ষ্য করি যে আয়তন দেওয়া আছে 22.4, তাপমাত্রা আছে 273, তাপমাত্রা বেড়েছে, আরও আয়তন বেড়েছে, তাপমাত্রা আরও বাড়ানো হলো, আয়তন আরও বেড়ে গিয়েছে। এই টেবিল থেকে পরম শূন্য তাপমাত্রা ধারণা প্রতিষ্ঠা করো, অর্থাৎ এটি চার্লসের সূত্রকে প্রকাশ করছে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এটি পারবো। ভি সমানুপাতিক টি দেখতেই পাচ্ছি, এখানে ভি আর টি পরস্পর সমানুপাতিক হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, ভি বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে চার্জের সূত্র নিয়ে আমি পরমশূন্য তাপমাত্রার স্কেল ধারণা প্রতিষ্ঠা করতে পারি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে আবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।